তিনি বাগদাদ ছাড়লেন, দিল্লি গেলেন, সেখান থেকে এলেন এই বাংলার মাটিতে। 1577 সাল সেই বন্ধ মসজিদের দরজা যখন খোলা হলো, মানুষ দেখল তিনি আর নেই। আচ্ছা বলুন তো, একজন মানুষ যদি রাজপুত্র হয়, বাবা যদি হয় বাগদাদের বাদশাহ, আর শিরা যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে রক্ত প্রবাহিত হয়, তাহলে সেই মানুষটা কেমন হবে? বেশিরভাগ মানুষ বলবে আরামপ্রিয় হবে, বিলাসী হবে, রাজমহলে শুয়ে বসে দিন কাটাবে, আর কি করবে। কিন্তু তিনি একদম বিপরীত। ইরাকের ফোরাত নদীর তীরে গড়ে ওঠা ছোট্ট একটি গ্রাম, নাম কসবা। এখানেই জন্ম নিয়েছিলেন সৈয়দ শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাই। তার বাবা ছিলেন সৈয়দ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই, বাগদাদের বাদশাহ। মানে সহজ কথায় বলতে গেলে তার জন্মই হয়েছিল সোনার চামচ মুখে নিয়ে। কিন্তু সোনার চামচ তাকে আটকাতে পারেনি, কেননা তার হৃদয়ে একটাই চিন্তা ছিল, কিভাবে আল্লাহর পথে মানুষদেরকে নিয়ে আসা যায়। তিনি বাগদাদ ছাড়লেন, দিল্লি গেলেন, সেখান থেকে এলেন এই বাংলার মাটিতে। শুধু একটাই উদ্দেশ্য, যে মানুষগুলো আল্লাহকে চেনে না তাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়া। এবার আসি সবচেয়ে অবাক করা বিষয়ে। জীবনের একদম শেষ সময়ে তিনি গেলেন একটা জরাজীর্ণ মসজিদে, দরজা বন্ধ করলেন, বাইরের দুনিয়া থেকে নিজেকে আলাদা করে নিলেন, আর শুরু করলেন মুরাকাবা, গভীর ইবাদত। একদিন না, 2 দিন না, পুরো 40টা দিন। 1577 সাল সেই বন্ধ মসজিদের দরজা যখন খোলা হলো, মানুষ দেখল তিনি আর নেই। আল্লাহর বান্দা তারই নিকট চলে গেলেন ইবাদত ও রিয়াজতের মাধ্যমে। যেভাবে জীবদ্দশায় বেঁচে ছিলেন, ঠিক সেভাবেই বিদায় নিলেন। আজ 500 বছর পরেও মিরপুরের মাটিতে শায়িত আছে তার মাজার সমহিমায়। হাজার হাজার মানুষ আসে, দোয়া করে, শান্তি খোঁজে। কেননা কিছু মানুষ চলে গেলেও তাদের আধ্যাত্মিক আলো কখনোই যায় না। হযরত শাহ আলী বাগদাদি চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাই তাদেরই একজন। আল্লাহ পাকের অশেষ রহমত তার উপর অঝোর ধারায় বর্ষণ হোক এবং তার ওসিলায় আমাদের বেহিসাব ক্ষমা হোক। আমিন।